হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ড, অনেকদিন বড় ভিডিও দেওয়াই হয় না, ভিডিও দেওয়াই বন্ধ প্রায় হয়ে গিয়েছিলো বললে হয়। তো এগুলো অনেক দিনকারই ভিডিও, তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওই আমার অনেক দিনকার, পরপর এখন দিতে হবে, আমাকে কিছু করার নেই। আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল, যেহেতু মাঝখানে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম, শরীর ভালো ছিল না। তারপরে আমার মামা দাদু মারা গিয়েছিল, সব সাথে ভিডিও সবই পাবে আস্তে আস্তে। তো এটা ক্রিসমাসের ভিডিও, ক্রিসমাসের দিন মানে যাইনি, সেদিন তার 2 দিন বা 3 দিন পরে গিয়েছি। এটা অনেক দিন থাকে, 1 জানুয়ারি পর্যন্ত থাকে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তো চার্চে আমরা চলে গিয়েছি, দেখে বুঝতেই পারছো। এই দেখো, আর এখানে সেদিন বিয়ে ছিল অনুষ্ঠান রাতে, তো এগুলো ডেকোরেশন করছিল, এই দেখো সাজাচ্ছিল ফুলগুলো দিয়ে। তো খুব সুন্দর লাগছিল ভেতরটা। আর কিছু কিছু লাইট অফ ছিল, তাই একটু অন্ধকার লাগছিল। এই সাইডটা অফ ছিল, এই তখন দেখা যাচ্ছে না, কষ্ট লাইট অফ ছিল। তো আমরা যেহেতু ক্রিসমাসে কদিন পরে গিয়েছিলাম, তাই খুব একটা ক্যাপচার করতে পারিনি। সেদিন গেলে খুব ভিড় হয়, কিন্তু সেদিন শরীর ভালো ছিল না, ছেলের আমার দুজনেরই ঠান্ডা লেগেছিল, তাই যেতে পারিনি। তো এই দেখো চারদিকটা খুব সুন্দর লাগছিল ডেকোরেশনটা। তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আর ফটো তুলেছি, দেখতে পাবে। কিছু শেয়ার করেছি, কয়েকটা শেয়ার করেছি। তো আমি ভিডিওগুলো অনেক লেটে যাচ্ছে, তার জন্য সরি, কিছু করার ছিল না। তো একটু মানিয়ে নিও, অনেক দিন হয়ে গেছে এগুলোর ভিডিও। তো আমি যেহেতু কষ্ট করে ভিডিও করেছি, শেয়ার না করলে হয় বলো তোমার সাথে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগে, প্রতি বছর এই জায়গাটা খুব সুন্দর সাজানো হয়। এই দেখো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এই দেখো, তো ছেলে কেন জানি না সেদিন মানে কোল থেকে নিচে নামতে চাইছে না। ও না হলে যে কোনো জায়গায় গেলে দৌড়াতে থাকে, কিন্তু সেদিন নামতেই চাইছে না, কোলেই আছে। দেখো, বাবার কোলে রয়েছে। তো আর প্রতি বছর ক্যান্ডেল জ্বালানো হয়, মানে জ্বালাই আমি, তোমার দাদাভাই দুজনেই জ্বালাই। তো আমি এবছর জ্বালাইনি, শুধুমাত্র আমি ওই দিন গেলেই জ্বালাতাম, কিন্তু অন্য দিন গেছিলাম বলে আর জ্বালালাম না। তো তাড়াতাড়ি এই যে সব দিকটা একটু ক্যাপচার করে নিই, প্রণাম করে নিয়ে আমি একটু নিজেকে নিয়ে নিলাম ভিডিও ক্লিপে, নিয়ে বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। ও আচ্ছা, বিরিয়ানি দোকানে যাবো, প্রথম দাদাভাই বললো কী খাবে, আমি বলছি চলো তাহলে একটু বিরিয়ানি খেয়ে আসি। তো তারপর বিরিয়ানি দোকানে যাব, দেখতে পাবে তোমরা। তো ছেলে এখন খুবই দুষ্টুমি করছে, এতটা যে সত্যি বলছে, তার জন্য ভিডিও আমি ঠিকমতো দিতে পারছি না, এডিট করতে পারছি না সময়। ও আবার ফোন নেয়, তো ওর কাছে ফোন থাকে, এই নিয়ে খুব সমস্যা হয়ে গেছে। তো ও যতক্ষণ না টাইম মেনটেন করতে শিখেছে, ততক্ষণ আমার ঠিকমতো ভিডিও দেওয়া হবে না, কারো ভিডিও দেখতে পারবো না। তো চলে এসেছি আমার বিরিয়ানির দোকানে, এই দেখো। তো এই দোকানের মানে বিরিয়ানিটা খেতে খুব টেস্ট, মানে এর রেস্টুরেন্টও আছে, মানে পেছন সাইডে, আর সাইডেও এর দোকানের বসার জায়গা আছে। তোমরা রেস্টুরেন্টের ভেতরে গেলে, আমরা বাইরে বসে খেতে খুব ভালো লাগে, কারণ বাইরের পরিবেশটা দেখে আমার খেতে খুব ভালো লাগে। কে কে এরকম আছো কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, রেলও দেখা যায়। তো যাই হোক, এই দেখো বিরিয়ানি চলে এসেছে। তোমার দাদাভাই বললো প্রথমে খাবে না, তারপর অর্ডার করলো। তো খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাবে। দেখো ছেলে এখানে ফোন দেখতে শুরু করে দিয়েছে, দেখেছো।